আজকের এই রেসিপি পটল চিংড়ি। তো প্রথমে আমি পটলটা কেটে ধুয়ে রেখেছি। এখানে আমি দুটো আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি। এখানে টমেটো কুচি আর পেঁয়াজ পেস্ট করা। এখানে 150 গ্রাম চিংড়ি মাছ। আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করা। দেবো লবণ, হলুদ, 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, আর দেবো সানরাইজের শাহি গরম মশলার গুঁড়ো। তো চলুন এবারে আমি রেসিপি দেখাই। এখানে একটা কড়াইতে গরম করতে বসিয়ে দিয়েছি, প্যানে কড়াই। তো এখানে তেল দেবো কড়াইতে, দিয়ে আমি লবণ হলুদ দিয়ে আমি চিংড়ি মাছটা ভেজে নিই। চিংড়ি মাছটা দিয়ে দিলাম, লবণ দিয়েছি, সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে চিংড়িটা থেকে একটু জল বেরিয়েছে। একটু জলটা শুকনো হতে দেবো। একটা পাত্রে চিংড়ি মাছগুলো এবার তুলে নিচ্ছি। ওই কড়াইতে আরেকটু তেল দেবো, দিয়ে এবার পটলগুলো ভেজে নেবো। একটু বেশি করে দিলাম তেলটা, দিয়ে এবার পটলগুলো ভেজে নেব। লবণ দিয়ে পটলটা আমি ভেজে নেব। দেবো লবণ আর দেবো হলুদ দিয়ে পাল্টে ভালো করে পটলটাকে ফ্রাই করে নেব, লাল লাল করে ফ্রাই করে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার তুলে নেব একটা পাত্রে। এবার ওই কড়াইতেই আবার একটু তেল দেব, দেবো একটা তেজপাতা, দেবো একটু 5 ফোড়ন, দেবো পেঁয়াজ বাটাটা, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে টমেটো দিলাম, টমেটো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করবো। আবার ভালো করে মশলাটা কষাবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে দেবো 1/2 চামচ হলুদ, দেবো 1 চামচ লবণ, তারপরে 1 চামচ সামান্য একটু জল দেবো যাতে মশলাটা না লেগে যায়। আবারও কষাবো ভালো করে। মশলাটা দিয়ে আমার তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ডুমো করা আলু ছিল দুটো, এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে কষাতে থাকবে। আর এটাকে ভালো করে কষা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো পটল ভেজে রাখা পটলগুলো, দিয়ে এটাও কষাবো। একটু কষে জল ঢেলে দেবো। হয়ে গেছে, এর মধ্যে একটু জল দিলাম, আলুটা সিদ্ধ হওয়ার জন্য একটু জল দিলাম। 1 মিনিট ঢেকে দেবো, ফিরে আসবো 1 মিনিট পর।